আমরা দু বোন এখন রেডি হয়ে গেছি বার্থডের জন্য। মুখ শুকিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো একটা স্পেশাল দিন। আর কি দিন, এই দেখো আমি রাতে ডেকোরেশন করে একটু কেক কাটিং করেছিলাম। তো আজকে হলো আমার বার্থডে গাইস, মানে আমি এক বছরের বুড়ি হয়ে গেলাম। তো তোমরা গেস করো আমার এজ কত। আর সকাল সকাল উঠে পড়েছি, এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য একটা নতুন ড্রেস পরে। তো এই ড্রেসটা দিদি আমাকে বার্থডেতে গিফট করেছে, এই দেখো। তো দেখো, যেহেতু অফিস যাব রোদে রোদে, তো সকালে তেমন কিছু হিজিবিজি টিফিন করিনি। আর মা ঘুগনি করেছিল, তাই ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। আর এখন আমি অফিস যাব। তো বলতে বলতে অফিসও চলে এসেছিলাম। আর অফিস এসেই তো আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমার অফিসে শ্রাবণী আর ও আমার কলিগ, তো ও আমাকে একটা গিফট দিয়েছিল, একটা কুর্তি দিয়েছিল, তার সাথে ফুলের বুকে আর একটা চকলেট দিয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ড্রেসটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার, কারণ আমি তো রেগুলার অফিস যাই। আর যেহেতু গরমও চলে আসছে, তো গরমের সময় এগুলো পরতে খুবই ভালো লাগবে, খুব কমফোর্টেবল হবে। তো ওর সাথে আমার বন্ডিংটা কিন্তু সত্যিই খুব ভালো। আমরা দুজন একদম ফ্রেন্ডের মতো একসাথে মিলেমিশে কাজ করি। দেখো, আর এখন কে এসেছে বলো তো? দিদি, জিজু আর আমার ইভা সোনা চলে এসছে। আর তোমরা ভাবছো যে ইভা কোথায় গেছিলো? ইভা হচ্ছে ওর বাড়ি গেছিলো, যেহেতু আজকে ওর মিমির বার্থডে, তো ওকে তো আসতেই হবে, তাই জন্য দেখো ও চলে এসছে। কি গেছে? দুপুরে দেখো আইটেম ছিল ফ্রাইড রাইস আর চিলি ফিশ। আর চিলি ফিশটা মা এত সুন্দর বানায় যে আমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই একবার করে খাই। আর যেহেতু দিদি বাড়িতে ছিল না, তাই দিদিও চলে এসছে। আর সবাই মিলে আমরা এখন লাঞ্চটা সেরে নিলাম। ইকির মিকির চাম চিকি চামে কাটা মজুমদার ঢেল দামোদার। আমার কিউটি বাচ্চা, কিউটি বাচ্চা, ওই ভা দেখো। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার। আবার বসু। দুপুরবেলা যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কারণ এটা আমার ফেব্রুয়ারি মাসের ভিডিও, আমি এত লেট করে পোস্ট করেছি। তো দেখো, ইভা এখন আমার কোলে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আমি গান করছিলাম আর ও এখন ঘুমিয়ে পড়েছে আমার কোলে। এখন আমরা কোথায় যাবো? ইভা, বাজারে যাবো। তো কেক আনতে, কেক আনতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভা হাস হাস, চই 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 চই। ওই দেখো, বাবারে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর দেখো বাইক কিরকম বের করবে গো। হ্যাঁ, এমন ইভা। আমরা এখন কোথায় যাব? আমরা একটু ঘুরু করতে যাব। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, সবাই একটু ঘুরু করতে যাব। এই যে আমাদের ইভা সোনা। এখন আমরা বেরিয়ে পড়েছি আমার বার্থডের জন্য কেক আর কিছু তারপর ক্যান্ডেল এসব নেওয়ার জন্য। আর একটু ব্যাংকে দরকার ছিল, তাই আমি আর দিদি দিতে পড়েছিলাম একটু ব্যাংকের কাজের জন্য। যেহেতু অনেকদিন পর বেরিয়েছি, তাই অনেক কাজ হাতে নিয়ে বেরিয়েছি। আর দেখো, ইভা সোনার তো ঘুম পেয়ে গেছে, ও তো চোখ মোচড়াচ্ছে। ওদিকে আমাকে আর দিদিকে তো পার্লারে যেতেই হবে, কারণ আমাদের আইব্রো করার নেই। তাই আমি আর দিদি প্ল্যানিং করছিলাম যে ইভাকে মায়ের সাথে দিয়ে দেবো, আর আমরা দুজন একটু পার্লারে গিয়ে আইব্রোটা করে নেব। কত হাজার নিয়েছে?
বলছে 2,500 না আরো বেশি নিয়েছে। পা করিয়ে দেয়নি, বলছি না চলে টকবক 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 ঘোড়া চলে টকবক চলে টকবক টকবক ঘোড়া চলে টকবক টকবক ঘোড়া চলে টকবক 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 ঘোড়া চলে টকবক টকবক। দেখো বিকেলবেলা একটু বাজারে গেছিলাম আর অনেকদিন পর আজকে একটু এগরোল খেতে ইচ্ছে হলো, তাই এগরোল নিয়ে আসা হয়েছে। আর এই যে ইভার জন্য মা নিয়ে এসছে এই টিয়া পাখিটা। ও তো এখন খেলতে পারে না, কিন্তু একটু দেখে আর একটু আওয়াজ হলে খুব মজা পায়। না কি করছে? স্মাইলি বল। ইভা সোনা কি করছে? না না গান চালাচ্ছে রে, বার্থডে সেলিব্রেট করার জন্য গান করছে। কি অনুষ্ঠান? গানটা ভালো চলিস ঠিকই। আমাদের বার্থডে গাল এখন রেডি হচ্ছে। দেখো বাবাও চলে এসছে, তো আমরা ভাবলাম যে এখন রেডি হয়ে যাই, কারণ এখন যখন তখন কারেন্ট চলে যেতে পারে। তো তাই আমি একটু চুলটা কার্ল করে নিচ্ছিলাম, কারণ কার্লারটা পড়েই ছিল কিন্তু কাজের কাজে কিছুই লাগছিল না। তো দেখো আমি এখন বার্থডের জন্য একদম রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা আমাকে জিজু দিয়েছে। আর তো তাই এখন রেডি হয়ে গেছি মোটামুটি। তো কেমন লাগছে আমার লুকটা জানিও। ফাইনাল লুক দেখাচ্ছে তোর। তো দেখো আমরা দু বোন এখন রেডি হয়ে গেছি বার্থডের জন্য, আর একদম নর্মাল লুক রেখেছি। বেশিক্ষণ জ্বর আচ্ছা বাবা আসা দিকে আসা না না কি ছুটি আছে তাই ভয় পেলে এসেছি। ছুটি আছে না বাবা আগুনটা। দেখো সবাই গিফট দেখালাম, আর তোমাদের স্বরূপদা ভাই আমার জন্য এই চেনটা নিয়ে এসছে, কারণ সোনার চেন তো সবসময় পরা যায় না, তাই এই রূপোর চেনটা আমি যখন তখন পরবো। মাথা বলা বলছে না ইবা রাতের ডিনারটা কিন্তু একদম জমে গেছে। মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর দম আর মাংস কষা, কারণ মা তো মাংস খায় না, তাই মায়ের জন্য আলুর দম আর আমাদের জন্য মাংস কষা। তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর লাইক করতে একদম ভুলো না, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।